নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটা স্থলপদ্ম, কিন্তু 5 পাপড়ির, আর এটা 12 মাসই ফুল হয়। এটা আপনার যে সিজনে দুবার, মানে বছরে দুবার হবে, একবার বসন্তকাল, আর আমাদের যেরকম স্থলপদ্ম বসন্তকাল আর শারদীয়া মানে শরৎকালে হয়, সেটা নয়, এটা সারা বছর হয়। এটারও 2-3টে কালার হয়, সাদা একটা, এটাই গোলাপি, একটা হলুদ। এরপরে যে ফুল ফুটলে আপনাদেরকে আমি ভিডিও দেব, হলুদটা বা অন্যটা, সাদাটা। দেখুন কি সুন্দর দেখতে। আমার এই গাছটার কিন্তু বয়স বেশি না, বেশি হলে 1 থেকে 1.5 বছর, 1.5 বছরও হয়নি, 1 বছরেরই গাছ। তাতে দেখুন কত ফুলের কুড়ি ভরা, কতগুলো ডাল বেরিয়েছে গাছটায়। আমি কি করি, পিঞ্চিং করে করে, টবের গাছ তো বেশি আমি বড় হতে দিই না, পিঞ্চিং করে করে গাছকে রাখি। তাহলে কি হয়, গাছ ঝোপালো হয় আর ফুলও প্রচুর হয়, কারণ প্রত্যেকটা ডালে কুড়ি এসে যায়। আমি গাছ যখন রিপোর্ট করেছি তখন ওই ভার্মি আর মাটি দিয়ে, সামান্য বালি, ভার্মি মাটি আর সামান্য বালি দিয়েই 1-2 মুঠ বালি দিয়ে করেছি। কারণ বেশি বালি আমি আবার দিই না, কারণ কি বালি আনার সময় আবার জলকে ধরে রাখি, সেই সময় আবার গোড়া, বর্ষাকালে আবার বেশি জল হয় যখন বৃষ্টির সময়, গোড়া পচে যায় বেশি বালি থাকলে মাটিতে। আর খাবার বলতে ওই মাসে মিক্সড খাবার একবার দিই, সেই মিক্সড খাবারটা আমি নিজেই বানাই, আমার চ্যানেলেও আপনারা পাবেন, তাও বলছি। সর্ষের খোল, বাদাম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, সামান্য হিউমিক অ্যাসিড আর পটাশ। বায়ো পটাশও দিতে পারেন, লাল পটাশও দিতে পারেন, আবার বায়ো এনজাইম থাকলে লিকুইড ফর্মে সেটাও দিতে পারেন। এইগুলো যে আপনি দেবেন, তাতে মানে ধরুন যদি 250 করে সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো দিয়ে দিলেন, আর হিউমিক অ্যাসিডও দেবেন 1/2 চামচ, আর বায়ো পটাশ বা শুধু পটাশ সেগুলো 1/2 চামচ দেবেন, আর দেবেন হচ্ছে বা বায়ো এনজাইম থাকলে 1 চামচ দিয়ে দেবেন, লিকুইড ফর্মে থাকলে দিয়ে, ওর সাথে যতটা পরিমাণে আপনার হলো তার ডবল আপনি ভার্মি মেশাবেন। আপনারা ভার্মি মিশিয়ে তারপরে সেটাকে এমনি একটা ঢাকনা বালতিতে বা ঢাকনা দেওয়া একটা জায়গায় রেখে দেবেন, বা বস্তার মধ্যে মুখ বেঁধে রেখে দেবেন। কোনো জল টল কিচ্ছু দিই না, আমি সাধারণভাবে এমনি মিশিয়ে ভালো করে আমি বস্তার মধ্যে বা ড্রামের বালতির মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে দিই। এবার আপনি ওটা প্রত্যেক 15 দিন বাদে, ওটা বানানোর পরে 15 দিন বাদে আপনি সব গাছে দিতে পারবেন। টবের সাইজ অনুযায়ী, যদি 6 ইঞ্চি টব হয় 1 চামচ, 8 ইঞ্চি টব হলে 2 চামচ, 10 ইঞ্চি টবে 1 মুঠ, 12 ইঞ্চি টবে 1.5 মুঠ, তার থেকে বড় টবে 2 মুঠ, ফলের গাছে 2 মুঠ, এইভাবে দেবেন, টবের সাইজ অনুযায়ী দেবেন। আর শীতকালে আমি দিই সর্ষের খোল, বাদাম খোল জল, এইভাবে আমি গাছ করি। সবজির খোলা পচানো জলও দিই শীতকালে, শুধু শীতকালে, সেটা গরমকালেও না, বর্ষাকালেও না, শুধু শীতকালে আমি সবজির খোলা পচা জল দিই। আর আমি কি করি, বাকি সময়টা, শীতকালে যেহেতু সবজি খোলা পচা জল দিচ্ছি, বাকি সময় সবজির খোলাগুলো আমি কি করি, জমাই বস্তাতে সমানে। বস্তার প্রথমে মাটি দিই, তারপরে সবজির খোলা পচা মানে ঢালতে লাগি, সবজির খোলাগুলো ঢালতে ঢালতে আবার কিছুটা মাটি দিই, আবার দিই, এই করে 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 একটা মাটি তৈরি করি। সেটাকে আমি ধরুন গরমকালে হলো, গরমকালে জমালাম, বর্ষাকালেও জমালাম, জমিয়ে শীতকালে সেটা যখন রৌদ্র উঠবে তখন সেটা আমি ভালো করে মাটিটা শুকিয়ে নিয়ে, ওই যে ফেব্রুয়ারি মাসে যখন আমি রিপোর্ট করি, সেই রিপোর্টের সময় গাছে দিই, সব গাছে দিই। ওটা আমার গাছের খাবারও হয়ে গেল, গাছের মাটিরও যোগান দিল, মানে সব রকম আমার সাহায্য করলো, ওই শুধু সবজির খোলা পচা। আপনারা এইভাবে গাছ করুন, ভালো লাগবে। গাছ খুব সহজ জিনিস, ভয় পাওয়ার কিছু নেই।
আপনাদের যদি কিছু প্রয়োজন হয়, কিছু দরকার পড়ে, কিছু অসুবিধা হয়, মানে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই লিখে দেব, বা আপনারা আমার সাথে যোগাযোগ করলেও আমি ফোনে আপনাদেরকে বলে দেব। আপনারাও সবুজের সাথে থাকুন, এইভাবে মনও ভালো থাকবে, শারীরিকও ভালো থাকবে, মানসিকতাও ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে গাছ করবেন, গাছের সাথে থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।